হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আমি স্মোক ভিডিওস ব্লগ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটি হচ্ছে যে এই আমের সিজনে কাঁচা আমের বিভিন্ন ধরনের আচার। তো আমি আসলে অ্যাকচুয়ালি আমি আচারগুলো বানাইনি, বা আচারগুলো আমার ছোটো বোন বানিয়ে নিয়ে এসছে। এখানে এনে প্রসেস করা হচ্ছে, মানে একরকম একটা প্রসেস করে নিয়ে আসছে। এখন এখানে এনে আবার হচ্ছে প্রসেস করা হচ্ছে। তো সেই জন্য যেটা হচ্ছে আমের ঝুরি আচার, 3-4 রকমের আচার নিয়ে আসছে আমের, সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ঝুরি আচার, আর এটা হচ্ছে আমের টক ঝাল মিষ্টি আচার। টক ঝাল মিষ্টি, এটা গুড় দিয়ে করা হচ্ছে। তো কীভাবে প্রসেস করছে সেই প্রসেসগুলো আমি আপনাদের দেখাতে পারিনি, তো আমি বলে দিচ্ছি কীভাবে আচারগুলো করা হচ্ছে। এটা হচ্ছে আর একটা টক ঝাল মিষ্টি আচার, আর এটা হচ্ছে টক ঝাল টক ঝাল আচার। এটা আপনার প্রথমে হচ্ছে 5 ফোড়ন দিয়ে, সরিষার তেল দিয়ে 5 ফোড়ন তেলে নিয়ে গুঁড়ো করে দেন এটা হচ্ছে আমগুলো সেদ্ধ করে দেন হচ্ছে যে 5 ফোড়নটা ঢেলে দিয়ে একটু জাল করে দেন। এটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আরও কিছু ওই টালা জিরা, জিরার গুঁড়া, এগুলো দিয়ে আমটাকে জাল করে নেওয়া হয়েছে। তো মোটামুটিভাবে একটা প্রসেস করে নিয়ে আসা হয়েছিল। তো এখানে এনে আবারও আমার বাসায় এনে আবার এটাকে আর একটু জাল দেওয়া হচ্ছে। তো যেহেতু একটু পানি পানি রয়ে গেছে, তো সে পানিটা শুষে নেওয়ার জন্য তো এটাতে আবার আমরা যখন প্রসেস করাবো তখন এটাতে আবার একটু ভিনেগার দিয়ে দেওয়া হবে। ভিনেগার দিয়ে দেন এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে। তো আসলে অনেকখানি আচার ভিউয়ার্স। তো আমি এবার আচার আসলে বানাইনি, আমার ছোটো বোনই নিয়ে আসছে করে। তো ভাবলাম যে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আচারগুলো চুলায় জাল দেওয়া হচ্ছে, এখানে সরিষার তেল দিয়ে বানিয়ে নেওয়া হয়েছিল। তো এখন পানিটা শেষে আসা পর্যন্ত জাল করতে হবে। দেন পানিটা ড্রাই হয়ে গেলে এটাকে নামিয়ে তারপরে ঠান্ডা করে বয়ামজাত করা হবে। তো নাড়াচাড়ার উপরে রাখতে হচ্ছে ভিউয়ার্স, এই জন্যই যেন আচারটা লেগে না যায়। দেন আধা ঘন্টা পর্যন্ত নাড়াচাড়া করতে হচ্ছে। আধা ঘন্টা পরে এই যে দেখুন আচারটা হয়ে আসছে। এখন এই যে এটা ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে দেন আমরা এটাকে বয়ামে ভরে ফেলবো, কাচের জারে ভরে ফেলবো। তো ঠান্ডা হওয়ার পরে যে কাচের ঝাড়িতে ভরে ফেলা হয়েছে ভিউয়ার্স। তো ভরেছিলাম রাতে অ্যাকচুয়ালি, তো আমি ভিডিওটা তখন করতে পারিনি ভিউয়ার্স। তো আর এই যে এখন যখন ভিডিওটা করছি তখন দুপুরবেলায় আপনাদেরকে একটু দেখাচ্ছি। খুবই টেস্টি হয়েছে ভিউয়ার্স। এই যে এটা হচ্ছে টক ঝাল আচারটা, আমের টক ঝাল আচার। তো এখানে 3-4 রকমের আচার আছে। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার, এটা তো আপনারা সবাই বানাতে পারেন। হচ্ছে চিনি দিয়ে, আর হচ্ছে দারচিনি, এলাচি, আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে 5 ফোড়ন দিয়ে সরিষার তেলে ভেজে দেন হচ্ছে চিনি দিয়ে নাড়াচাড়া করলে এই আচারটা হয়ে যায়। এটা হচ্ছে আর একটা টক ঝাল মিষ্টি আচার। তো আচারগুলো সত্যি খুবই আমি লেগেছে, খেতে খুব টেস্টি হয়েছে। বানাইনি, আমি বানালে হয়তো ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করতাম। যেহেতু ছোটো বোন নিয়ে আসছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন আচার দেখলে মানুষের জিভে জল এসে যায়। খুবই টেস্টি হয়েছে। এই যে টক ঝাল মিষ্টি। আর এটা হচ্ছে আর একটা আমের খোসার আচার। তো এটা আমের খোসা দিয়ে তৈরি করা হয়েছে ভিউয়ার্স, একই প্রসেস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।